ইজ্জতের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তারপর পরাকায় নামদার মদিনা তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার কোটি কোটি দরুদ পাক অবতীর্ণ হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি মশহুর ও মারুফ আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম আমার প্রিয় ধর্ম। আর আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আর আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান। এ মুসলমান দেখেন, আমার আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে জগতে পাঠালো। আমার আল্লাহ পাক আমাদেরকে আখেরি নবীর উম্মত করে জগতে পাঠালো। আল্লাহ কত মহান, তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী দুই জগতের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হইল, 6 বছর বয়সে আমার নবী মক্কা নগরী শিশুদের সঙ্গে খেলাধুলা করে। দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুনাবিন নবী, রাহমাতুল আশিকিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে শিশুদের সঙ্গে খেলাধুলা করে। এমন অবস্থায় সন্ধ্যার টাইমে আমার দয়াল নবী, মায়ার নবী দেখি খেলা শেষের দিকে আমার খেলার সাথীদের পিতা এসে সন্ধ্যার টাইমে আপন আপন ছেলেদের পিতা এসে আপন আপন ছেলেকে কোলে পিঠে ঘরে করে নিয়ে বাড়ি যায়। আমার নবী নিজের আব্বা রাস্তা দেখতে থাকে, আমার নবীর আব্বা আসে না। এরকম করে আমার নবী যেন 7 দিন দেখলেন। 7 দিন দেখার পরে আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী নিজের মাকে যে বলতে আছে, ও গো মা, কথা বলার ছিল মা। বলে, কি কথা বাটা বলো? বলতে আছে, মা আমি মক্কার শিশুদের সঙ্গে খেলাধুলা করি, মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করি। সন্ধ্যার টাইমে আমার খেলার সাথী ভাইদের পিতা এসে আপন আপন ছেলেকে কোলে পিঠে ঘরে করে নিয়ে বাড়ি যাই। আমি আমার আব্বা রাস্তা দেখতে থাকি, আমার আব্বা আসে না কেন মা? আমার আব্বা কোথায় গিয়েছে বলো না মা? বাবা যেমনি স্বামীর কথা নিজের ছেলের মুখে যেমনি শুনেছে, মা আমেনার বুকটা ফেটে গেল। চোখ দিয়ে যেন পানি পড়তে আরম্ভ করেছে। মা আমেনা চোখ দিয়ে পানি পড়েছে। তখন আমার নবী বলতে আছি, ও মা, যদি আপনার কথা বলাতে যদি আপনি দুঃখ পান, আর জীবনে কোনোদিন আপনার কথা আপনার সামনে বলবো না। মা আমেনা বলতে আছে, বেটা শোনো, তোমার কথাতে আমি দুঃখ পাইনি বেটা, তোমার কথাতে আমি কষ্ট পাইনি বেটা। তবে শোনো বেটা, তুমি যখন আমার পেটের গর্ভে ছিলে বেটা, তোমার আব্বা মুলকের সামনে ব্যবসার জন্য গিয়েছিল। আসার পথে মাকামে আবুয়া নামক জায়গাতে যেন ইন্তেকাল করে যায়। ওই আব্বার বুকে তোমার আব্বার কবরখানা রয়েছে। আমার দয়াল নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বললেন, মা গো, আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে চাই মা, আমি আমার আব্বার কবরখানা জিয়ারত করতে চাই মা, আমাকে আব্বার কবরের কাছে নিয়ে চলেন মা। তখন আমার মা আমেনা বলতে আছে, ও লালা মা শোনো, আমি যখন বিয়ে করে এসেছিলাম তোমার পিতার আদেশ ছাড়া আমি বাইরে যাইনি। তোমার পিতার ইন্তেকালের পর তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি ছাড়া আমি বাইরে যাইনি। ও বেটা শোনো, 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 যদি তোমার পিতার যদি কবরখানা জিয়ারত করার জন্য যাও, তবে শোনো বেটা শোনো, তোমার দাদার অনুমতি নিতে হবে, তোমার দাদার পারমিশন নিতে হবে। তোমার দাদা যদি পারমিশন দিয়ে দেয়, ও লালা আমার শোনো, আমি যাবো মাকামে আব্বাই, আর তোমার পিতার কবরখানা জিয়ারত করিয়ে নিয়ে আসো। আমার নবী বলে, মা তাহলে যান, দাদার কাছে যান। দাদার কাছে যাওয়ার পরে আমার অনুমতিটা নেন, আমি যাই আমার আব্বার কবরখানা জিয়ারত করতে চাই মা। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা আমেনা যেন আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে যেন বলতে আছে, আব্বা গো, আজকে আপনার কথা আমাকে
জিজ্ঞেস করেছিল, আজকে আপনার পোতা আমাকে জিজ্ঞেস করেছিল আপনার ছেলের কথা বলতেছিল। আমি যে মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করি সমস্ত কথা আমেনা বললো। আমেনা বলা আমি তার পিতার ইন্তেকালের কথাটা বললাম। আবু আর বুকে কবরখানা রয়েছে বললাম, ও রাব্বাজি ওগো শ্বশুর আব্বা, ওগো শ্বশুর আব্বা, আপনার পোতা জানো আপনার ছেলের কবরখানা জিয়ারত করতে চাইতেছে গো আব্বা। ও আব্বা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার পোতাকে আপনার ছেলের কবরখানা জিয়ারত করিয়ে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। ये मुसलमान देखें गभीर मनोयोग दिए शुनें আব্দুল মুত্তালিব বলতে আছে মারে তবে শুনলে মা শুনছো তুই যা রে বেটি যা যা তুই যা আর আমার পোতাকে তার আব্বার আমার ছেলে আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করিয়ে নিয়ে আয়। ये মুসলমান দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তখন আমার হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে মা, তখন আব্দুল মুত্তালিব বলতে আছে মা তোমরা কয়জন যাবে রে বেটি? বলতে আছে আমরা দুইজন যাব, আমি যাব আর আপনার পোতা মুহাম্মদ যাবে। এই মুসলমান দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তখন হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে মা রে তুই যাবি যা মা, তবে বাড়িতে আসি উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। বাড়িতে আসি উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। বাবা তিনজন মিলে সকালবেলা যেন বাবার সামান গুছিয়ে নিয়ে সকালবেলা যেন মদিনার দিকে যেন রওনা হয়ে যাবে। এ বিশ্বের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার দিকে আব্দুল মুত্তালিব বলতে আছে তবে রে বেটা শোন, ও বিয়ে হয়ে এসেছিস আর জীবনে বাপের বাড়ি যাসনি। ও মামেনা যা মা যা, আর তোর বাবার দেশ থেকে ওই আশরাফ শহর থেকে ঘুরে আসবি। সকালবেলা যেন মালপত্র গোছায় নিয়ে যেন বাবা রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেন আমেনাকে বিদায় করতে আসে আর যেন আব্দুল মুত্তালিবের অন্তরটা ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে জানেন? এরকম করে আব্দুল্লাহকে বিদায় দিয়েছিল, আব্দুল্লাহ ঘুরে আসেনি, আজকে আমেনাকে বিদায় দিচ্ছে। আমেনা যদি ঘুরে না আসে আমার জিন্দেগি খানা আধুরা থেকে যাবে। এরকম করে আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলাম, আব্দুল্লাহ ঘুরে আসেন। এরকম আজকে আমেনাকে বিদায় দিয়ে দিচ্ছি। আমেনা আব্দুল মুত্তালিবের অন্তরটা ফেটে চোখ দিয়ে যেন পানি পড়তে আরম্ভ করেছে। বিশ্বের মুসলমান দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাজাতে আব্দুল মুত্তালিব যেন বিদায় দিয়ে দিলেন আর এদিকে যেন আমেনা উম্মে আইমান আর আমার নবে তিনজন মিলে বাবা চলে গেল মদিনার বুকে। মদিনার বুকে যাওয়ার পরে যাওয়ার পরে ওই সব শহরে নিয়ে বাবার দেশ থেকে ঘুরে এসে বাবা মাকামে আবুয়া হয়ে বাড়ি আসে। বাবা 7 দিনের ছুটি দিয়েছিল, 1 মাস থেকে গেল ওই মদিনার বুকে। সব শহরে 1 মাস থেকে গেল, 7 দিনের ছুটি নিয়ে এসেছিল। 1 মাস যখন থেকে গেল, 1 মাস পর যখন ঘুরে বাড়ি আসছে মাকামে আবুয়া দিয়ে যে বাড়ি আসতে চলে বাবা বেরাদার মাকামে আবুয়া আসার পরে আমেনা যেন বলতে আছে ও লাল আমাদ যে তাকিয়ে দেখো ওই যে তোমার পিতার কবর, ওই যে তোমার আব্বার কবর, যাও লাল যাও তোমার আব্বার কবর খানা জিয়ারত করে নাও। আমার আপনার নবে দুই জগতের বাদশাহ কালী কামলিওয়ালা মুস্তাফা আমার জানো বাবা পিতার কবরখানা জিয়ারত করার জন্য চলে গেল। পিতার কবরখানা জিয়ারত করার জন্য চলে গেল। আমার নবী জানো পিতার কবরখানা জিয়ারত করে। আর এই আমার মা আমেনা জানো বাবা, আমেনা জানো বাবা পেটে ব্যথা উঠে গেল। পেটে ব্যথা যখনই উঠে যাওয়া আমেনা বাবা দাঁড়িয়ে থাকতে পারলো না, আমেনা যেন বসে গেল, শুয়ে গেল। আমেনার
শরীরটা বাবা খারাপ হয়ে গেল, পেটে ব্যথা উঠে গেল, আমেনা যেন আর কিছু আওয়াজ করতে পারে না। বলে ও তাড়াতাড়ি করে এসো বেটা, দেখো তোমার মা আমেনার কি হয়ে গেল, তোমার মা আমেনার কি হয়ে গেল। বাবা আমার নবী যেন দৌড়িয়ে দৌড়িয়ে আসলো, আসার পরে যেন আমার মা আমেনাকে বলতে আছে, ও গো মা, কি হয়েছে গো মা, 2 মাসের গর্ভে ছিলাম, আমার পিতা হারিয়ে গিয়েছে, আমি এতিম হয়ে গিয়েছি মা। ও গো মা, আজকে যদি তুমিও চলে যাও মা, আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমেনা বুঝতে পারলেন আর বেশিক্ষণ জগতেও থাকবে না। আমেনা জানো আমার নবীকে জানো উম্মে হাতে সঁপে দিচ্ছে, উম্মে আমার ছেলেকে তোমার হাতে সঁপে দিলাম। ও উম্মে শোনো শোনো, কোনো খাবার খাও আগে 3 ছেলের মুখে দিও, তোমার ছেলের মুখে পরে দিও। যদি কোনো পোশাক তৈরি করো উম্মে আইমান, আগে 3 ছেলেকে পরায়ো, তোমার ছেলেদেরকে পরে পরায়ো। বেরাদার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত আমেনা আমার উম্মে আইমানের হাতে যেন আমার নবীকে সঁপে দিলেন। আর কিছুক্ষণের মধ্যে যেন হযরত আমেনা ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা বাবা ইন্তেকাল করে গেল, জগৎটা যেন ছেড়ে চলে গেল, আমার নবী যেন ইতিম হয়ে গেলেন। আমার নবী বলে মা গো মা। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়াকে দাও না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।